পেজ 7 এ দেখতে পাচ্ছি আমরা প্রশ্নটা বলছে রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে স্টোরি লিখতে হবে ইউজিং দ্য গিভেন হিন্টস, অর্থাৎ নিচে যে দেওয়া হিন্টস রয়েছে সেই হিন্টসগুলোকে ব্যবহার করে। গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, এবং স্টোরিটার একটা টাইটেলও তোমাদেরকে দিতে হবে। এবার হিন্টস কি দেওয়া রয়েছে, হিন্টস মানে পয়েন্টস, ঠিক আছে, যেটা পয়েন্টস বলি আমরা সেটাই হিন্টস। বলছে রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস, অর্থাৎ শিক্ষামূলক ভ্রমণ থেকে তোমরা বাসে করে ফিরছিলে। নাইট জার্নি, রাত্রেবেলার যাত্রা ছিল। সাডেন ব্রেকডাউন, হঠাৎ করে ব্রেকডাউন অর্থাৎ খারাপ হয়ে গেল, যান্ত্রিক গোলযোগ হলো। টায়ার পাংচার্ড হয়ে গেল। হ্যাড টু ওয়েট ফর 2 আওয়ার্স অ্যাট এ লনলি প্লেস, তোমাদেরকে একটা নির্জন এলাকায় তোমাদেরকে অপেক্ষা করতে হলো 2 ঘন্টা ধরে। টায়ার্স ফিক্সড, টায়ার্স ঠিক করা হলো। ব্যাক হোম, তারপর বাড়িতে আসা হলো। অর্থাৎ তোমাকে একটা সিচুয়েশন দিয়ে দিল যে তোমাদের কি হয়েছিল। এবারে আমরা এই পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে কিভাবে স্টোরি করব। তো এবারে বলে দেই যে কোনো রাইটিং স্কিল, সেটা স্টোরি হোক, প্যারাগ্রাফ হোক, এর আগের দিনে আমরা প্রসেসিং শিখেছিলাম কি না? সেখানে কি বলেছিলাম, প্রথমে একটা আমরা সূচনা দিব, ইন্ট্রোডাকশন দিব, ঠিক আছে? তো একই রকম এখানেও একবার ইন্ট্রোডাকশন দিব। প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার পর এই পয়েন্টের ভেতরে ঢুকে যাব। এবারে পয়েন্ট দেখতে গিয়ে আমরা প্রসেসিংয়ে দেখেছিলাম যে প্রত্যেকটা পয়েন্টে প্রায় ভার্ব দেওয়া ছিল তো, ভার্ব দেওয়া ছিল, কিন্তু অবজেক্ট ছিল না। কোনোটাতে আবার অবজেক্ট আছে, ভার্ব নেই, ঠিক আছে? এরকম করে আমরা প্রত্যেকটা পয়েন্টকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে মানে ডেভেলপ করছিলাম। কিন্তু আমরা কি ফোকাস করছি যে আমরা মুখস্থ করব না, আমাকে এরকম পয়েন্ট পরীক্ষাতেও দিয়ে দেওয়া থাকবে। শুধু 9-এর কথা চিন্তা করলে তো হবে না, আমাদের বোর্ড পরীক্ষা, মাধ্যমিক আছে, 11, 12 আছে, তো তখন যাতে আমি নিজে লিখতে পারি। তো কি বললাম, প্রথমে তাহলে আমরা দিব সূচনা দেওয়ার পর এবারে আমরা যেখানে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে যাব, দেখব কোথাও সাবজেক্ট আছে, ভার্ব নেই, অবজেক্ট আছে, আবার অবজেক্ট আছে, ভার্ব নেই, এরকম সাবজেক্ট আছে। সেগুলোতে তাহলে আমাদের চিরাচরিত যে ইংরেজির সেন্টেন্স, প্রথমে সাবজেক্ট বসাতে হয়, তারপর ভার্ব বসাতে হয়, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসাতে হয়। এগুলো দিয়ে কিন্তু আমাকে সেন্টেন্সটা ডেভেলপ করতে হবে। তো আমরা প্রথমে টাইটেল, তোমরা টাইটেল দিয়েছো নিশ্চয়ই, সিম্পল একটা উদাহরণ টাইটেল দিতে পারি। আবার টাইটেলটাকে আরো ক্যাচি, আরো আকর্ষণীয় করার জন্য আমি দিতে পারি এ নাইট জার্নি অফ অ্যান এডুকেশনাল এক্সকারশন। যে কোনো একটা দেবে, ঠিক আছে, হয় এটা দেবে অথবা এটা দেবে, বেশি গুরু গম্ভীর করার দরকার নেই। চলে যাবো আমরা পয়েন্টে, ঠিক আছে? আগে একটা সূচনা দেই। আওয়ার স্কুল অর্গানাইজড অ্যান এডুকেশনাল এক্সকারশন লাস্ট মান্থ, গত মাসে আমাদের বিদ্যালয় একটি শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করেছিল। সিম্পলভাবে আমি শুরু করলাম। দেখ, সাবজেক্ট আওয়ার স্কুল, অর্গানাইজড ভার্ব, কি অর্গানাইজ করেছিল, অ্যান এডুকেশনাল এক্সকারশন, সেটা পয়েন্টই পাবো। তারপর কি, কখন, সেটা লাস্ট মান্থ, এটা অ্যাডভার্ব। দেখ, সিম্পল ভাবে S প্লাস ভি প্লাস ওতে আমরা লিখে দেবো S প্লাস ভি প্লাস ও। এখানে ও মানে অবজেক্ট নয়, কখনো কখনো অবজেক্ট বাদে আদারও হতে পারে। এবার কেউ যদি বলে না আমি আরেকটু ইমপ্রেসিভ করবো, ইমপ্রেসিভ করতে গিয়ে অ্যাটলিস্ট একটা বা দুটো সেন্টেন্সে তুমি ইন্ট্রোডাকশনটা করতে পারো, তাহলে আমি আর একটা দিয়ে দিলাম, শুনে ভালো লাগবে। উই হ্যাড আ বিউটিফুল experience in that excursion, আমাদের একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছিল এই ভ্রমণে, ঠিক আছে? এই ভ্রমণে আমাদের একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। বাস, আমার হয়ে গেল উপসংহার, এই সূচনা। এবার আমি চলে আসি পয়েন্টে। পয়েন্ট বলছে রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস। তাহলে আমরা লিখতে পারি এবার উই ওয়ার, এরকম যদি তোমাদেরও হয়, হ্যাঁ, যে শেষে ধরলো না, শেষে যতটুকু ধরলো ধরবে, তারপরে ওখানে হাইফেন দেবে, ঠিক আছে? এটা দেবে কিন্তু অবশ্যই। তাহলে ওখানে আমি ছাড়া পড়লো NING, রিটার্নিং। উই ওয়ার রিটার্নিং ফ্রম দ্যাট এডুকেশনাল এক্সকারশন বাই বাস. It was at about 11 PM at night. বেশি হয়ে যায়, রাত্রিটা 10টা করে দিই, 11টা মানে বেশি হয়ে যায়। ঠিক আছে, দেখো পরের যেটা পয়েন্ট ছিল নাইট জার্নি, রাত্রেবেলার ভ্রমণ, সেটাকে আমরা কিভাবে ডেভেলপ করলাম,
আমরা ডেভেলপ করলাম ইট ওয়াজ অ্যাট অ্যাবাউট 10 PM অ্যাট নাইট, অর্থাৎ এটা রাত্রেবেলা ছিল, বলতে পারি আমরা ইট ওয়াজ এটি ছিল অ্যাট অ্যাবাউট প্রায়, অ্যাট অ্যাবাউট কথার অর্থ হলো প্রায় 10 PM 10টা অ্যাট নাইট, কাটায় কাটায় 10টা নয়, প্রায় 10টা এরকম। নেক্সট কি বলেছে, সাডেন ব্রেকডাউন, হঠাৎ করে আমাদের যাত্রা থেমে যেতে হলো, ছন্দপতন হলো তো। তারপরে কি হলো, তাহলে ওটাতে যাওয়ার আগে আমি বলতে পারি যে উই ওয়ার এনজয়িং আওয়ার ট্রিপ, আমরা আমাদের যে ট্রিপটা ছিল, বাসের মধ্যে যে ট্রিপ ছিল সেটা আমরা উপভোগ করছিলাম। সাডেনলি we faced a great problem, ব্রেকডাউনটাকে আমরা সরিয়ে দিয়ে কি লিখলাম, ফেস্ট, সম্মুখীন হলাম, এ গ্রেট প্রবলেম, হঠাৎ করে আমরা একটা বড় সমস্যার মুখোমুখি হলাম। সাডেনলি এটা অ্যাডভার্ব, তারপর আমরা কমা দেব, উই সাবজেক্ট, তারপর ফেস্ট ভার্ব, কি ফেস করলাম, এ গ্রেট প্রবলেম অবজেক্ট, ঠিক আছে। এবারে কারণটা দেওয়া আছে টায়ার্স পাংচার্ড, তোমাদের বাসের টায়ার পাংচার্ড হয়ে গেল, তাহলে the tires of our bus got punctured, অর্থাৎ হঠাৎ করে আমাদের বাসের টায়ার্সগুলো পাংচার্ড হয়ে গেল, ঠিক আছে। এখানে গট একটা ভার্ব আমি এক্সট্রা নিয়ে আসলাম, ওখানে শুধু ছিল পাংচার্ড, ঠিক আছে, ওটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আমি এখানে গট করলাম, এটা কজাটিভ ভার্ব একটা নিয়ে আসলাম। নেক্সট পয়েন্ট কি আছে, হ্যাড টু ওয়েট ফর 2 hours অ্যাট এ লনলি প্লেস, হ্যাড টু ভার্ব দিয়ে দেওয়া রয়েছে, হ্যাড টু ওয়েট ফর 2 hours অ্যাট এ লনলি প্লেস, নির্জন জায়গায় আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। হ্যাড টু কথার অর্থ হলো হয়েছিল, করতে হয়েছিল, বাধ্যবাধকতা, হ্যাঁ, তোমার টায়ার ফিক্সডটা হলে তো তুমি যেতে পারবে না, তাহলে কি করবে, উই হ্যাড টু, যে পয়েন্টটা আছে পুরোটাই টুকবো, শুধু এখানে উই একটা সাবজেক্ট দিলাম, হ্যাঁ, উই হ্যাড টু ওয়েট ফর 2 hours অ্যাট এ লনলি প্লেস, অ্যাট এ লনলি প্লেস, দেখো পয়েন্টটা পুরো পয়েন্টটাই টুকলাম, সেখানে শুধু একটা সাবজেক্ট দিলাম, যার জন্য আমি বারবার বলি যে কিছু কিছু জায়গায় শুধু সাবজেক্ট দিতে হবে, ভার্বটা সব দিয়ে দেওয়া আছে, অবজেক্টও দিয়ে দেওয়া রয়েছে, কিছু কিছু জায়গায় আবার সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট নাই, সেখানে তোমাকে অবজেক্টটা আগে পরে দেখে করতে হবে, ঠিক আছে। তো আমরা যখন নির্জন জায়গায়, এই লনলি প্লেস, নির্জন জায়গায় যখন অপেক্ষা করছি, তাহলে নিশ্চয়ই আমাদের দুশ্চিন্তা হবে, আমাদের ভয় হবে। তো সেক্ষেত্রে এই পয়েন্টের মধ্যে লেখা নাই, আমি একটা এক্সট্রা সেন্টেন্স দিতেই পারি যে কিছু কিছু জায়গা পয়েন্টের মধ্যে নাও থাকতে পারে, সেটা তুমি ডেভেলপ করতেই পারো, ঠিক আছে। তাহলে আমরা দিতে পারি যে আমরা সবাই উদ্বিগ্ন হচ্ছিলাম, আমরা দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, ঠিক আছে। তাহলে আমরা লিখব উই ওয়ার ভেরি অ্যাংশাস about our returning home safely, আমরা we were very anxious, আমরা কেমন ছিলাম, উদ্বিগ্ন ছিলাম, কি ব্যাপারে ছিলাম, our returning home safely, নিরাপদে আমরা বাড়ি যেতে পারবো তো, সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় পড়ে গেলাম। এটা ফলস সেন্টেন্স, মানে এটা পয়েন্টের মধ্যে ছিল না, আমি জাস্ট পয়েন্টটাকে এক্সপ্যান্ড করলাম। নির্জন জায়গায় থাকতে হচ্ছে আমাদের, তাহলে নিশ্চয়ই আমাদের উদ্বিগ্ন হবে, রাত 10টা বাজে, ঠিক সময় আমরা পৌঁছাতে পারবো তো। নেক্সট বলছে টায়ার্স ফিক্সড ব্যাক হোম, দেখো টায়ার্স ফিক্সড, টায়ার্স অবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে, ফিক্সড ভার্বও দিয়ে দেওয়া হয়েছে, তাহলে সাবজেক্ট আনতে হবে। তাহলে লিখবো আওয়ার বাস ড্রাইভার অ্যান্ড হিজ কম্পেনিয়ন ফিক্সড, আমাদের বাস ড্রাইভার এবং তার সঙ্গী ফিক্সড করলো, সারিয়ে তুললো। দ্য টায়ার্স, আমাদের বাস ড্রাইভার অ্যান্ড তার সঙ্গী ফিক্স করলো টায়ার্সগুলো। আচ্ছা, যেহেতু টায়ারটা ফিক্সড হয়ে গেল, তাহলে এবার আমরা আনন্দিত হব বা আমাদের দুশ্চিন্তা হবে না, সেটা আমি প্রকাশ করতে পারি, এটা পয়েন্টে নেই, তোমাকে দিতে পারবে। তাহলে উই গট রিলিভড, হ্যাঁ, আমরা স্বস্তি নিঃশ্বাস ফেললাম, বা তোমরা এটা লিখতে পারো উই ওয়ার
হ্যাপি টু গেট দ্য টায়ার্স ফিক্সড, যে কোনো একটা বাক্য দেবে, হ্যাঁ এটা দেবে বা সামনে একটা দেবে, ঠিক আছে, যে আন্ডারলাইন করে রাখলাম, যে কোনো একটা দেবে, অবলিক দেওয়া আছে, যে আমরা খুশি হলাম যে টায়ার্সটা ফিক্স হয়ে গেল। তারপরে ব্যাক হোম, তাহলে কি করব, সব শেষে অ্যাট লাস্ট উই কেম ব্যাক হোম at around 12 p.m. at night। আমরা শেষে ফিরে আসলাম প্রায় 12টার দিকে, ঠিক আছে। তারপর আমি শেষে দিতে পারি যে এটি ছিল আমাদের সত্যি, দিস ওয়াজ রিয়েলি গ্রেট এক্সপেরিয়েন্স ফর আস। বাস, শেষ হয়ে গেল আমাদের, ঠিক আছে। শেষের দিকে ব্যাক হোমটাকে আমরা ওখানে সাবজেক্ট সাপ্লাই করলাম, উই সাবজেক্ট সাপ্লাই করলাম, তারপর কেম ব্যাক হোম অ্যাট অ্যারাউন্ড 12 p.m. at night। তারপর শেষের দিকে আমরা একটা এক্সট্রা সেন্টেন্স দিলাম, দিস ওয়াজ রিয়েলি এ গ্রেট এক্সপিরিয়েন্স ফর আস। এটা সত্যিই আমাদের জন্য একটা বিরাট অভিজ্ঞতা ছিল। তো এভাবে দেখলাম আমরা যদি চেষ্টা করি পয়েন্টগুলোকে বুঝে বুঝে লেখার, আমরা কিন্তু সহজেই লিখতে পারবো। আমরা এখানে মেন পয়েন্ট ফোকাস করলাম যে আমার যা পয়েন্ট আছে সেগুলোকে আমি কিভাবে কাজে লাগাবো আর কোথায় কোথায় আমি এক্সট্রা সেন্টেন্স সাপ্লাই করতে পারি, ঠিক আছে। তো আমরা এইভাবেই চেষ্টা করব যে তোতা পাখির মতো না, আমরা যাতে পয়েন্টগুলোকে ডেভেলপ করতে পারি। সেন্টেন্স প্যাটার্ন নিয়ে যদি কারো সমস্যা থাকে বা স্ট্রাকচার নিয়ে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। প্লাস তোমরা খেয়াল করবে যে পয়েন্টগুলোকে যে আমি বড় করলাম, সেই পয়েন্টগুলোর মধ্যে কোনো পয়েন্ট কিভাবে বড় করলাম বা কেন বড় করলাম সেটা নিয়ে যদি কোশ্চেন থাকে সেটাও কিন্তু বলতে পারো, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু স্টোরি রাইটিংটা শেষ করলাম, ঠিক আছে। আমরা এভাবে বুঝে বুঝে লেখার চেষ্টা করবো, ঠিক আছে। এবার তোমরা সুন্দর করে টুকে নাও।